ভাই দেখুন, একটা কথা পরিষ্কার, নদীতে নেমে কুমিরের সঙ্গে শত্রুতা করাটা ঠিক নয়। কারণ যে থালায় খাচ্ছেন সেই থালাতেই যদি থুতু ফেলেন, তাহলে পরে খাবেনই বা কি করে। ঠিক এমনটাই ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। এমনিতেই দেশটা আর্থিক সমস্যায় জর্জরিত, আর এখন তার উপর আবার নতুন বিপদ। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে ভারতীয় ব্যাট প্রস্তুতকারক সংস্থা এসজি বাংলাদেশকে স্পন্সর না করার সিদ্ধান্ত নিতে পারে। যদিও এখনো অফিসিয়াল ঘোষণা আসেনি, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক যেভাবে খারাপ হয়েছে, ইনসাইড সোর্স বলছে এই সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে পারে। আপনাদের জানিয়ে রাখি, এসজি শুধুমাত্র লিটন দাস নয়, ইয়াসির আলী ও মামিনুল হকের মতো ক্রিকেটারদেরও স্পন্সর করে। সমস্যা এখানেই শেষ নয়, বাংলাদেশের বহু ক্রিকেটার ভারতীয় কোম্পানিগুলোর স্পন্সরে খেলেন। আর যদি তারাও এসজির মতো অবস্থান নেয়, তাহলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হতে পারে। অন্যদিকে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত প্রকাশ্যে স্বীকার করেছেন, ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খেলোয়াড়দের উপর ভীষণ মানসিক চাপ তৈরি করছে। তিনি বলেন, দল শান্ত থাকার চেষ্টা করছে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হচ্ছে না। খেলোয়াড়দের কাজ মাঠে পারফর্ম করা, কিন্তু তারা তো মানুষ, রোবট নয়, এটা বুঝতে হবে। নাজমুল আরও বলেন, বাংলাদেশ নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। আজ যদি আফগানিস্তান আমাদের থেকে এগিয়ে যায় আর নেপালও যদি ধীরে ধীরে কাছাকাছি চলে আসে, তাহলে প্রশ্ন ওঠে বাংলাদেশ ক্রিকেট আসলে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে। এই মুহূর্তে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত আপডেট নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আইসিসিকে 2টো চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এখনো তার কোনো উত্তর আসেনি। বুলবুল স্পষ্ট করে বলেছেন তাদের অবস্থান বদলাবে না এবং তারা ভারতে খেলতে যাবে না। বাংলাদেশ সরকার নাকি পুরো ভারতে খেলতেই নিষেধাজ্ঞা দিয়েছে। এই বিষয়ে যখন বিসিসিআইকে প্রশ্ন করা হয়, তখন বিসিসিআইয়ের সেক্রেটারি বলেন, এতে আমাদের আর কি করার আছে, এই সিদ্ধান্ত তো আইসিসিই নেবে। বন্ধু, শেষে একটা প্রশ্ন, বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে, তাতে আপনার জীবনে আদৌ কি কোনো প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। Thank you for watching this video.